গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে আমরা তিনজনে চলে যাচ্ছি জিয়াগঞ্জ। আর আমি জিয়াগঞ্জ গেলে প্রকৃতির সাথে সব থেকে যে অদ্ভুত ঘটনাটা ঘটে না, সেটা একদম ভিডিও শেষে দেখতে পাবে। তো এইখানে গঙ্গার ধারের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। বেসিক্যালি এদিক দিয়ে গেলেই অনেকটা তাড়াতাড়ি হয়, ট্রেনে যেহেতু যাইনি তার জন্য এইখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই হচ্ছে হাজারদুয়ারি। আসার সময় বেশ ভালো করে দেখা যাবে, তখন ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে কাঠগোলা বাগান। অনেক গাছ রয়েছে, বাট কিছু গাছ হয়তো কেটে ফেলেছে। আর এটার মেন এন্ট্রান্সটা না, আমি ওটা আসার সময় দেখাবো, ওটা ভালো মতো দেখা যাবে। আর এইবারই ছাদে না আমি 2-3বারই হয়তো জাস্ট উঠেছি, একটু উইয়ার্ড এটা শুনতে, বাট যাই হোক। আর বিকেলবেলাতে বাবার সাথে আমি এখানে গঙ্গার ধারে এসে বসেছিলাম। আমার বাবা কখন রেকর্ডিং করছে আমি সেটা জানি না, আমাকে বলছে তাকাও, আমি দেখছি আর রেকর্ডিং করছে। তো যাই হোক, ওই যে ওই দূরে দেখো, হ্যাঁ ওই দূরে ওইটা হচ্ছে আজিমগঞ্জের রাজবাড়ি। গাছপালার জন্য ফটো ভালো দেখা যাচ্ছে না। তো এবার তো ফেরার সময় চলে এসেছে। আর এটা হচ্ছে ভারত সেবাশ্রম, এর পাশেই হচ্ছে এটা হনুমান মন্দির। কালকে আবার বাবার অফিস আছে, তো আমাকে তো ফিরতেই হবে, আজকে আমাদেরকে কিছু করার নেই। আর এইটা হচ্ছে নসিপুরের রেল লাইন। এখান দিয়ে খুব অল্প ট্রেন যায়, বাট যাই হোক, এটা বেশ চালু হলে অনেক হেল্প হবে। তো এই সুড়ঙ্গে এখন আবার ঢুকছি, বেরিয়ে গেছি। আর এই হচ্ছে কাঠগোলা বাগানের মেন এন্ট্রান্সটা, এটা হচ্ছে ইমামবাড়া। আর এবার আসছে হচ্ছে আসল এবং নকল মিলিয়ে মোট 1000টা দরজাওয়ালা নবাবের বাড়ি, মানে নবাব প্যালেস আর কি। আর লালবাগ পেরিয়ে চলে এসেছি এবার বহরমপুরে। আর এই হচ্ছে কেটলি। যাই হোক, আজকের জার্নিটা এখানে এসে, হ্যাঁ এবার বলি মজার ব্যাপারটা। আমি যেদিন জিয়াগঞ্জে যাই না, সেদিন বৃষ্টি হয়, নয়তো কিছু একটা হয় যে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যায়। আগেরবার তো সোয়েটার পরতে হয়েছিল, এবার খুব বৃষ্টি হয়।